চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারি এলাকার রফিকুল ইসলাম রাব্বি 2016 সালে 5 অক্টোবর স্কুল থেকে ফেরার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার দুটি হাতই হারিয়ে ফেলে। এবারে এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে সে অর্জন করেছে জিপিএ 5। এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে। তার এমন অভাবনীয় সাফল্যের পিছনে গল্পটা যতটা বিভীষিকাময়, তার চেয়েও অনিশ্চিত রাব্বির শিক্ষা ভবিষ্যৎ। বিদ্যুৎপৃষ্ট হয়ে দু হাত, পা, বুক ও পেট সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। 3 মাস থাকেন হাসপাতালে। সম্পূর্ণ ডান হাত ও বাম হাতের 80% কেটে ফেলতে হয় পুরোটা। অকেজো হয়ে যায় বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি সহ 3টি আঙ্গুল ও পায়ের পাতার সামনের অংশ। এছাড়াও বুক ও পেটের বেশিরভাগ অংশ ঝলসে যায়। সেটা আল্লাহ তাআলার রহমত। সেদিন দুর্ঘটনার পর মৃত্যু পথযাত্রী রাব্বিকে সুস্থ করে তুলতে তার পরিবারের খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। কর্মপ্রচেষ্টা এতটুকু আলহামদুলিল্লাহ আসছি আর কি। ইনশাআল্লাহ একজন নিজেকে শিক্ষক হিসেবে দেখতে চাই, শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে চাই দেশের সেবায়। 10 ফুটের একটি ছোট কক্ষে নানার দেওয়া এ কক্ষটিতেই বাবা মা 3 ভাই বোন মিলে বসবাস করেন রাব্বি। ঠিকাদার প্রতিষ্ঠান, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় আরও কয়েক ব্যক্তির অনুদান সহ সর্বমোট 2,10,000 টাকা চিকিৎসা সহায়তা পেয়েছিলেন রাব্বির পরিবার। বাকি 13 লক্ষ টাকা বিভিন্ন এনজিও, ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেন রাব্বির পিতা বজলুর রহমান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকর আদায় করি যে আমার ছেলে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এলাকাবাসীও খুশি হয়েছে, এলাকারও একটা গর্ব হয়েছে। মা বাবার কাছে অত্যন্ত আনন্দ লাগতেছে। মানুষের জন্য আমরা গরিব। এখন ছেলে দুর্ঘটনা ঘটছে, আমি অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা কিছু না। আল্লাহ যদি সহায় করে, যদি কেউ শেয়ার করতে চায় যে সমাজ, আমার যে একটা সমাজ, এই সমাজ অতিক্রম করে এমনভাবে যে না দেখুক, সেই হিসেবে আমি গ্রহণ করে নিব। এছাড়াও প্রতিবেশীরা চান রাব্বির শিক্ষা জীবন নিশ্চিত করতে সর্বমহলের সহযোগিতা। তার অনেক লেনদেন রয়েছে, সেই লেনদেনগুলো তার বাবা এখনও দিয়ে যাচ্ছে। কিন্তু আমি চাইবো যে বিভিন্ন আমাদের মন্ত্রী আছে, এমপি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন এবং উপজেলা অনেক মানুষ রয়েছেন, তারা যদি তার বাবাকে সহায়তা করেন, কিছু আর্থিকভাবে সহায়তা, তার ঋণগুলা পরিশোধ হবে। এবং আরেকটা কথা, তার যে ঘর, আপনারা সাংবাদিকেরা দেখতে পাচ্ছেন ঘরটা একদম, সেই যখন পড়তে বসে, আমার জানার মতো পড়তে বসলে উপর থেকে পানি পড়ার কারণে সে পড়তে পারে না। বিদ্যুৎ না থাকলে তার আলোর জন্য কষ্ট হয়ে যায় পড়ালেখা করতে। তাই আমি বলি তার যে সমস্যাগুলো, বিশেষ করে ওই সমস্যাগুলো দিলে সাংবাদিকের মাধ্যমে এই মন্ত্রী মিনিস্টার যদি এই কাজগুলো করে দেয়, আমি তাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্রলীগের নেতা ফারহান সিদ্দিক, সকালের সময়, চট্টগ্রাম।